নুসরাত ফারিয়াকে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত। কিন্তু নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের এই ঘটনা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে অনেক জায়গায় এবং বর্তমান সিস্টেম নিয়ে অনেকেই তুলছে প্রশ্ন। অনেক শিল্পী কলাকুশলীরাও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, করেছেন সমালোচনা। যেমন আজমেরি হক বাঁধন লিখেছেন, এই মেয়ের ফ্যাসিস্ট রেজিমের সাথে কোনো লেনদেনই ছিল না এবং বর্তমান সিচুয়েশন ও সিস্টেম নিয়ে আসলেই গভীর দুশ্চিন্তা হচ্ছে। এছাড়া অনেকের প্রশ্ন, নুসরাত ফারিয়ার দোষটা আসলে কোথায়? মুজিব সিনেমায় অভিনয় করাটাই কি তার দোষ ছিল? যেমন অভিনেতা ও ডিরেক্টর সারাফ আহমেদ জীবন লিখেছেন, আপাত দৃষ্টিতে নুসরাত ফারিয়ার অপরাধ দুইটা। ১ নম্বর মুজিব সিনেমায় অভিনয় করা, ২ নম্বর জুলাই আগস্টে শেখ হাসিনার সাথে সেও মামলার আসামি। এবং তিনি আরো লিখেন, পুরো বিষয়টাই ভয়ঙ্কর হাস্যকর। তার কথা, নুসরাত ফারিয়া একজন শিল্পী, সে মুজিব সিনেমায় অভিনয় করেছে, আরো অনেক শিল্পীরাই অভিনয় করেছে, অনেকে অডিশন দিয়েছে, বাদ পড়েছে, অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল। তাহলে কি সবাইকে গ্রেপ্তার করা হবে? এবং এরপর তিনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছুড়েন। তার কথা, বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকলে এবং পরের সরকার এসে তাকে গ্রেপ্তার করলো, এটা এখন মনে হচ্ছে হতেই পারে সামনে। তাহলে এই সিচুয়েশনে শিল্পীদের কি করা উচিত? দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করা থেকে কি তাদের এখন বিরত থাকা উচিত? এছাড়া আরোহী মিম তিনিও প্রশ্ন ছুড়েন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা কি আসলে সত্য, নাকি ফ্যাসিবাদের মতো বর্তমানে সংশ্লিষ্টরাও নুসরাত ফারিয়াকে মিথ্যে মামলায় জড়িয়েছে? আবার মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়টা খুব বিব্রতকর বলে পোস্টে লিখেন, আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মনে হয়েছে, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের পর একটা ওভার নার্ভাসনেস ক্রিয়েট হয়েছে। যে নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটতে পারে। কারণ কিছুদিন আগে আন্দালিব পার্থর ওয়াইফ, তার ক্ষেত্রে এমন সিচুয়েশন হয়েছিল, তাকে বিমানবন্দর থেকে বিদেশে যেতে দেওয়া হয়নি। যাই হোক, সবকিছু মিলিয়ে নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টা ভালোভাবে দেখছে না অনেকেই, এবং অনেকেই বলছে এটার একটা সমাধান করা উচিত।